হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? নমস্কার, আমি প্রিয়াঙ্কা মাটি দিয়ে আজ একটি পুতুল তৈরি করে দেখাবো। সেজন্য এখানে দেখো প্রথমেই বেশ খানিকটা মাটি দিয়ে হাতের সাহায্যে একটু রোল করে নেওয়ার চেষ্টা করলাম। তারপর সেই মাটিটা একদিকে সরু এবং একদিকে মোটা করে রোল করে নিলাম। তারপর এই মাটিটার মোটা অংশ নিচে ঢুকে একটু সমান করে নিলাম আর ওপর দিক থেকে বেশ খানিকটা মাটি ছিঁড়ে বাদ দিয়ে দিলাম। তারপর মোটা দিকটা থেকেই ভেতরে বেশ খানিকটা মাটি বাইরে বের করে নিলাম। এবার দেখো এর ওপর দিকটা আঙুলের সাহায্যে চেপে সমান করে দিলাম। তারপর বেশ খানিকটা মাটি দিয়ে একটা মাটির বলের মতন তৈরি করে নিয়েছি। এবার এই মাটির বলটা দিয়েই তৈরি করব পুতুলের মুখ। তাই চোখের জায়গা প্রথমেই চেপে নিচু করে দিয়েছি। এবার দেখো নাকটা চেপে উঁচু করে দিচ্ছি আর এখানে এরকম ভাবে চেপে নাকের অংশটা ঠিক করে তারপর মুখের জায়গাটা আবার নিচু করে দিলাম। পুতুলের মুখটা তৈরি করে সাইডে রেখে দিলাম। এবার দেখো খুবই সামান্য মাটি দিয়ে একটা পয়সার মতন তৈরি করে প্রথমে তৈরি মাটিটার ওপর এইভাবে বসিয়ে দিলাম। তারপর এর ওপরে পুতুলের মাথাটাও বসিয়ে দেবো। আজ যে মাটির পুতুলটি তৈরি করছি সেটা অবশ্যই একটি মেয়ে পুতুল। তবে এখানে পুতুলটা যেহেতু একটা গ্রাউন্ডের মতন তৈরি করে শুরু করলাম তাই এর আলাদা করে কোনো পা তৈরি করা লাগবে না, কিন্তু হাত তো তৈরি করতেই হবে। সেজন্য মাটি দিয়ে সরু রোল তৈরি করে এখানে দেখো হাতের মতন করে বসিয়ে দিলাম। কিন্তু পুতুলের হাতটা এখানে অনেকটা লম্বা হয়ে গেছে, সেটা একটু ভাঁজ করে বুঝে নিলাম। তারপর এক্সট্রা মাটিটা ছিঁড়ে ফেললাম। এবার দেখো খুবই অল্প মাটি দিয়ে একটু মোটা করে রোল তৈরি করছি। তারপর এটা বেলে চ্যাপটা করে নিচ্ছি। আসলে এটা দিয়ে তৈরি করব পুতুলের চুল, সেজন্য এখানে দেখো পেছন দিক থেকে লাগিয়ে চেপে দিলাম। তারপর সামনের দিকে যতটা এক্সট্রা মাটি ছিল সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা বলার আগে আমি বলে দিই, এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সেটা হলো পুতুলের গলাটা একটু লম্বা রাখতে হতো, কিন্তু সেটা আমি করিনি। আর সেজন্যই পুতুলটা তৈরির পর সত্যি একটু অদ্ভুতই দেখতে লাগছে। তবে যেহেতু এটি একটি মেয়ে পুতুল তৈরি করেছি তাই গলায় একটা সরু মালাও দিয়েছি। পুতুলটা এখানে খুবই সিম্পল তৈরি করলাম, তাই এখানে দেখো সবশেষে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। এবার দেখো মাটির তৈরি পুতুলটি খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে। সোনালী, মাইমুনা, রুম্পা, মিনহা তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। এছাড়াও তোমরা অনেকেই আমার বলা স্টিকারটি কমেন্ট করেছিলে কিন্তু নিজেদের নামগুলো লেখনি, তাই তোমাদের নাম নিতে পারলাম না। তবুও তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো এখানে দেখিয়ে দিলাম। মাটির তৈরি পুতুলটি তো সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই প্রত্যেকটা জিনিসের মতন এটাতেও দেখো সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। প্রাইমারটা সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পর এখানে দেখো মুখ এবং হাতের কিছুটা করে অংশে স্কিন কালার করে নিয়েছি এবং পুতুলের জামাটিতে সম্পূর্ণই নীল রং করে নেব। এবার দেখো পুতুলের গলায় যে মালাটি রয়েছে সেটাতে সম্পূর্ণই গোল্ডেন কালার করে নেব। তারপর চোখ এবং মুখ এঁকে চুলে সম্পূর্ণই কালো রং করে নেব। আজ যেহেতু মাটি দিয়ে একটি পুতুল তৈরি করছি তাই তোমরা যারা আজকের ভিডিওতে এই স্টিকারটি কমেন্ট করবে তাদের নাম পরের ভিডিওতে অবশ্যই নেওয়া হবে, তবে স্টিকারের সাথে নিজেদের নামটা লিখতে ভুলো না। এখানে দেখো পুতুলের জামাতে একটা গোল্ডেন কালারের হার্ট এঁকে দিলাম আর অন্য কোনো ডিজাইন এখানে করছি না। তারপর কপালে একটি লাল ছোট্ট টিপ বানিয়ে দিয়েছি। পুতুলটি তৈরি, তবে এটা দেখে এখন মাটির কম কাঠের পুতুলই বেশি মনে হচ্ছে। যদিও খুব সুন্দর হয়নি, তবুও তোমরা জানিও কেমন লাগছে।